টুনি তার ছানা টিঙ্কুকে নিয়ে একটি গাছে বাসা বানিয়ে থাকে। মা মা, আমাকে অনেক ক্ষুধা লেগেছে, আমার একটু খাবার দাও না। টুনি তার ছানা টিঙ্কুকে বলল, বাবা টিঙ্কু, আমি খাবার আনার জন্য বাইরে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত খাবার না নিয়ে আসছি ততক্ষণ তুমি কোথাও যাবে না। টুনি খাবার আনার জন্য বাইরে চলে গেল। টিঙ্কু বাসায় একাই রইল। টুনি মাছ ধরার অপেক্ষায় একটি পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে। সেই সময় সেখানে একটি শিয়াল এসে বলল, কিরে টুনি, খাবারের অপেক্ষায় আছিস? এখানে তো কোনো খাবারই নেই, তুই আমার সঙ্গে চল, সেখানে অনেক খাবার আছে। টুনি শিয়ালের চালাকি বুঝতে পেরে শিয়ালকে বলল, ঠিক আছে, আমি তোমার সাথে যাব, তার আগে তুমি তোমার চোখ বন্ধ করো। শিয়াল টুনির চালাকি ধরতে পারল না। টুনি, এই যে আমি আমার চোখ বন্ধ করলাম। শিয়াল যে না চোখ বন্ধ করলো, টুনি সেই সুযোগে উড়ে গিয়ে গাছের ডালে বসলো। আর শিয়াল চোখ খুলে দেখে টুনি নাই। এই টুনি, কই গেলি, দেখা দে। এই রে দুষ্ট শিয়াল, আমি গাছের উপরে, এইদিকে তাকা। তোর মতলব আমি বুঝে গেছি, তুই একটা পাজি। শিয়াল টুনিকে ধরতে না পেরে অনেকটা হতাশ হয়ে গেল। না, কিছুতেই বাগে আনতে পারে না এই টুনিটাকে। এই টুনিটা এত চালাক, যেদিন বাদে পাবো না। শিয়াল টুনিকে ধরতে না পেরে হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। টুনিও প্রাণে বেঁচে যায়। একদিন সব পাখিরা মিলে সিদ্ধান্ত নিল তারা আর এই জঙ্গলে থাকবে না। অনেকদিন থাকতে থাকতে বোর হয়ে গেছে, তাই তারা নতুন জঙ্গল ঘুরে আসবে। এই জন্য তারা সেখানে থাকতে চাচ্ছে না। এই বলে বুলু পাখিটি সেখান থেকে চলে গেল। টোনা আর টুনিও সিদ্ধান্ত নিল তারা দুইজন এই জঙ্গলে থাকবে না। টুনি বলল, চলো টোনা, আমরা এখান থেকে চলে যাই, আমরাও নতুন জঙ্গল ঘুরে আসি। এই বলে টুনি চলে গেল, পিছন পিছন টোনাও চলে গেল। বাকি থাকলো টিঙ্কি। এখানে আমার জন্ম হয়েছে, তাই আমি এই জঙ্গলের মায়া থাকতে পারবো না। আমি এখানেই থাকবো, কোথাও যাব না। কে কোথায় যায় যায়। টোনা আর টুনি একটা নতুন জায়গায় এসে পৌঁছিল। জায়গাটা খুবই সুন্দর। সুন্দর দেখে টুনি টোনাকে বলল, জায়গাটা আমার না খুব পছন্দ হয়েছে, চলো আমরা এখানে বাসা বানাই। টুনি, জায়গাটা আমারও পছন্দ হয়েছে, চলো আমরা খড়কুটো জোগাড় করে নিয়ে আসি, তারপর বাসা বানাই। গাছের ডালে বসে একটি কাক টোনাটুনির সব কথা শুনে ফেলল। কাকটি দ্রুত গাছ থেকে নিচে নেমে আসলো, এসে টোনাটুনিদেরকে বলল, এই যে টোনা আর টুনি, একটা কথা শোনো, এখানে বাসা বানাতে হলে যা খাবার জোগাড় করে নিয়ে আসবে আমাদেরকে ভাগ করে দিতে হবে অর্ধেকটা, না হলে এই জঙ্গলে থাকতে পারবে না। এই কথা বলে কাক সেখান থেকে উড়ে গেল শিয়ালকে খবর দেওয়ার জন্য। কাকের কথা শুনে টোনাটুনি খুব ভয় পেয়ে গেল। ভয় পেয়ে টোনা টুনিকে বলল, টুনি, চলো, এই জঙ্গলে আর থাকা যাবে না, আমরা যেখানে ছিলাম সেখানেই খুব ভালো ছিলাম, চলো চলো চলো। টোনা আর টুনি ভয় পেয়ে সেখান থেকে দ্রুত চলে গেল আগের জায়গায়। কাক খবর দেওয়ার জন্য উড়তে উড়তে শিয়ালের কাছে আসলো। শিয়াল মামা, শিয়াল মামা, জব্বর একটা খবর আছে। অনেক দূরে জঙ্গল থেকে দুটি পাখি আমাদের জঙ্গলে এসে বাসা বেঁধেছে। আহা হা, কি খবর শোনাইলি রে কাক! চল চল চল, তাড়াতাড়ি চল, পাখি দুটোকে একটু দেখি। নতুন পাখির কথা শুনে শিয়ালও অনেক খুশি হয়ে ছুটে চলল। কাকার শিয়াল এসে দেখে সেখানে ফাঁকা, কোনো পাখি নেই। কি রে বেটা কাক, অকর্মার ঢেকি, কোথায় সে পাখি? এখানে তো কেউ নাই। আরে মামা, আমি তো ওদেরকে এখানে রেখেই গেছি, মনে হয় ওরা পালিয়েছে তোমার আসার খবর শুনে। শোন কাক, আশপাশটা ভালো করে খুঁজে দেখ, ওরা কোথাও ঘাপটি মেরে আছে কিনা।